বিদেশে সামার টাইমে কিন্তু মানুষের দুই রকমের অ্যাক্টিভিটি থাকে। একটা হচ্ছে যে সি বিচে ঘুরতে যাবে, আর নয়তো মাউন্টেন হাইকিংয়ে যাবে। যদিও মাউন্টেন হাইকিংটা সারা বছরই চলে, কিন্তু শীতের মধ্যে তো আর সি বিচে যাওয়া যায় না। তাই সামার আসলেই যেন সবার মধ্যে একদম একটা উল্লাস চলে আসে যে কে কখন কোথায় কোন সি বিচে যাচ্ছে। যদিও মোস্ট অফ দ্য উইকেন্ডে আমাদের দাওয়াত থাকে, বাট এইবার উইকেন্ড আমরা ফ্রি রেখেছিলাম একটা সি বিচ ভিজিট করব বলে, এবং চলে আসলাম খুবই সুন্দর একটি সি বিচে যার নাম হচ্ছে ভাইকিং বে। ভাইকিং বেতে পৌঁছাতে পৌঁছাতে আমরা দেখলাম যে কি যেন একটা ট্র্যাডিশনাল লাঠি ড্যান্স হচ্ছিল। যাক, ভালোই হলো, বিদেশে একটা লাঠি ড্যান্স দেখা হলো। এটি ছিল একটি স্যান্ডি বিচ এবং বাচ্চাদের খেলাধুলার জন্য এত নাইসলি সব কিছু অর্গানাইজ ছিল। অনেক রাইডের ব্যবস্থা ছিল, ট্র্যাম্পোলিন, এবং সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে এই লিফটটি। রোড সাইড এবং সি লেভেলের সাইডের ডিস্টেন্স মেবি 10 তলার মতো হবে। তো এই লিফটটি সবার জন্য, যাদের হাতে মালপত্র, বাচ্চাদের স্ট্রলার বা বয়স্ক মানুষদের জন্য একদম পারফেক্ট। বাচ্চাদের খেলার রাইডগুলোর কিন্তু অবশ্য টোকেন নিতে হবে। আই থিঙ্ক 150 বা 2 পাউন্ড করে তোমাকে ওরা টোকেন দিবে হাফ অ্যান আওয়ারের জন্য। বাট স্টিল বাচ্চাদের জন্য তো আসলে সব কিছুই করা যায়, তাই না? আর এই যে আমি চলে এসেছি একদম পারফেক্ট বিচ লুকে। যদিও আমি পানিতে নামিনি, কারণ আমরা ওখানে পৌঁছেইছিলাম 3টার দিকে, এবং আমার কাছে কেন যেন 1-2টার মধ্যে যদি পানিতে না নামা যায়, পরে আর পানিতে নামতে ইচ্ছে করে না। আর খুব যে গরম ছিল বলবো তাও না। যারা অবশ্য সাঁতার পারে বা পানি খুব লেভেলের পছন্দ করে তাদের জন্য ইজ ফাইন। বাট যেহেতু আমি সাঁতার জানি না, অ্যান্ড ইট ওয়াজ অলরেডি 3 o'clock, আই ফেল লাইক আমি বিচে একটু জাস্ট পা ভিজে এবং বসে বসে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্যই আমরা উপভোগ করি। এখানে সাগর পাড়ে বিভিন্ন রকমের সিনারিও দেখা যায়। কেউ আনন্দ করছে, কেউ খাচ্ছে, বাচ্চারা বালি দিয়ে খেলতেছে। এই চারদিকের পর্যবেক্ষণা করেই আসলে সময় কাটিয়ে দেওয়া যায়। উপরে যারা পারফরমেন্স করতেছিল এবার তারা নিচে সাগরের তীরে চলে আসে, কারণ বিচ সাইডে যারা রয়েছে তাদেরকেও একটি পারফরমেন্স করে তারা দেখিয়েছে। এই এক্সপিরিয়েন্সটা খুবই ডিফারেন্ট ছিল যে সাগরের পাড়ে কেউ পারফরমেন্স করতেছে, আমি আগে কখনো দেখিনি। বাট যাই হোক, আমার কাছে খুব ভালো লেগেছে। এবং তাদের পারফরমেন্স শেষ না হতেই আমাদের চলে আসে ফিশ অ্যান্ড চিপস। আমরা একেবারে বালির উপরে বসেই সানবেজ করতেছিলাম আর ফিশ অ্যান্ড চিপসটা খেয়ে নিলাম। আর এই যে দেখো, যখন মানুষজন চলে গেছে, আই থিঙ্ক 6টা কি 7টা বেজে গিয়েছিল, তখন সাগরের কি অবস্থা। পানি, এই পুরোটা জায়গা কিন্তু আসলে পানির নিচে ছিল। ওই যে দেখো সবুজ সবুজ শ্যাওলাগুলো এখনও পুরো প্রাণবন্ত হয়ে আছে। এই সব জায়গাটা পানির নিচে থাকে, বাট ওই যে একটা ন্যাচারাল সুইমিং পুলের মতো, ওটা কিন্তু সবসময় ওখানেই থাকে। সো যতই ভাটা আসুক, পানি কিন্তু ওখানে একটা পুলের মতো আটকে থাকবে। সো ফর এমার্জেন্সি সুইমিং ইউ ক্যান গো দেয়ার। আর ব্যাক করার সময় রাস্তার পাশে দেখলাম যে খুব সুন্দর করে ল্যাভেন্ডার সাজিয়ে রেখেছে, এবং এরকম ফ্রি ল্যাভেন্ডার দেখবো এবং একগুচ্ছ আমি ছিঁড়ে বাসায় নিয়ে আসবো না, তা কি হয়? কখনোই হয় না। অ্যান্ড ইয়েস, লাইক এ হ্যাপি কিড, আমিও একগুচ্ছ ফুল নিয়ে বাসায় ফিরলাম এবং সুন্দর একটি দিন পার করলাম। Thanks everyone for watching this mini vlog. Until next time, সবাই খুব ভালো থেকো, বাই।